স্মৃতি রয়েছে। খালেদা জিয়ার সাথে আমি জেল কেটেছি। আমি খালেদা জিয়ার সাথে জেল কেটেছি। 4 মাস 20 দিন ছিলাম আমি। 12 দিন রিমান্ড কেটেছি। আমাকে অনেক চেষ্টা করেছে, অনেক কথা। আমি এই যে আমার এই খালেদা 28 তারিখে আমার এই হাত শেষ। আমার এবং আমার আমি কি বলবো, রাতের কয়টা পর্যন্ত, রাতের 2টা 2:30 পর্যন্ত সে গুলশান অফিসে ছিল। আমরা ওইখানে পাহারা দিতাম। কি সুন্দর উনি সিঁড়ি দিয়ে নেমে নেমে আসছে। কিন্তু কিভাবে জেল পরিত্যক্ত একটা জেলে নিয়ে ওনাকে একাই উনি আসামি ছিল। উনি একাই আসামি ছিল। ওনাকে নিয়ে ওনাকে একা আসামি বানাইছে। ওখানে কেউ ছিল না নজিমুদ্দিন রোডে। এই শেখ হাসিনা তুমি আল্লাহর দরবার থেকে তুমি সাইন দিয়ে আসো নাই যে তুমি মরবা না, তুমিও মরবা। তোমার মৃত্যু হবে আরো কঠিন, তোমার মৃত্যু হবে কঠিন মৃত্যু, তোমার কঠিন মৃত্যু হবে। আজকে আমি জানি না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কলিজার ভিতরে কেমন লাগতেছে। আল্লাহ তুমি ওরা ধৈর্য দাও, আল্লাহ ওনারা ধৈর্য দাও। ডাক্তার ইউনূসের কাছে একটাই আমাদের বিচার, অতি তাড়াতাড়ি দ্রুত যেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে এনে আমাদের 18 কোটি সন্তানের সামনে খালেদা জিয়ার চলে যাওয়াটা এটা কতটা অভিভাবক শূন্য করেছে? আর শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতিম হয় নাই, আমরা এতিম হয়েছি, আমরা মাহারা হয়েছি। আমাদের মা চলে গেছে, আমরা মাহারা হয়েছে, আমরা এতিম ভাইয়া। জেলে যাওয়ার আগে উনি একদম হেঁটে গেছে। কিন্তু উনি হুইল চেয়ারে কেন আসলো? এটার জবাব এই স্বৈরাচার শেখ হাসিনা, ডাইনি শেখ হাসিনার কাছে আমরা জবাবদিহি চাই। ও কি জবাবদিহি করবে? আল্লাহ ওরে করুণ মৃত্যু দিবে, আল্লাহ ওর বিচার করবে, আমাদেরকে সন্তান হারা করছে। ও স্বৈরাচার, ওর তো কোনো বিচার নাই। ওর বিচার আল্লাহ করবে, আল্লাহ তাআলা করবে। আমাদের মাকে বিষক্রিয়া দেওয়া হয়েছে, আমাদের মাকে বিষক্রিয়া দিয়ে ওনার সব নষ্ট করে দিয়েছে। আমরা তখনই বলছি এই শেখ হাসিনা আমাদের মাকে বাঁচতে দিবে না। আমাদের মা কেন হুইল চেয়ারে? আজকে আমরা এতিম হয়ে গেলাম। ভাইয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তুমি একা না, আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের সাথে। তুমি একা এতিম হও নাই, আমরা এতিম হয়েছি ভাইয়া তো আমরা এতিম হয়েছি। 7 তারিখে আমার হাজবেন্ড মারা গেছে, আর আজকে কত তারিখ আমার